রিভেঞ্জ যে মুভিটি আছে সেই মুভিটির পরিচালক এমডি ইকবালের তার যে কিছু মতামত এবং সে কি বলছে এটা অবশ্যই আপনাদেরকে জানানো উচিত। আপনারা জানেন যে ঈদে এই দুটি মুভি মুক্তি পাইছে, একটা হইছে মানে দুইটা মুভির কথাই বেশি আসছে, যে রিভেঞ্জ এবং তুফান, এবং এছাড়াও অন্যান্য মুভি আছে সেগুলি নিয়ে ওরকম অত আলোচনা নাই। তো এমডি ইকবাল কিছু কথা বলছে, এক মুখে দুই রকমের কথা, যেটা আপনারা যদি প্রমাণ চান অবশ্যই আপনারা ভিডিও দেখলে পাবেন। সে এক সময় বলে বাংলাদেশে কোনো সুপারস্টার নাই, আবার গতকালকে কি বললো যে রায়হান রাফিকে যে স্টারদেরকে নিয়ে মুভি বানালে তো সুপারহিট হবেই, নতুনদেরকে নিয়ে মুভি বানিয়ে সুপারহিট করুক না। তার মানে শাকিব খান যে একজন স্টার এটা কিন্তু সে শিখে গেছে, আগে কিন্তু শিখে যায়নি। যাই হোক, এখানে সে আপনার এমডি ইকবালে এখানে একটা পোস্ট করছে, পোস্টটা জাস্ট আমি আপনাদেরকে পড়ে শোনাবো। যে নকল প্রডিউসার সেজে নকল সিনেমা বানিয়ে কালো টাকার বিনিময়ে সবকিছু কিনে বড়াই করা কোনো বাহাদুরি না, সত্যকেও সহজে মেনে নিতে পারে না। আমাদের ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের কতটুকু উপকার হয়েছে বা সামনে কতটুকু হবে আমি জানি না। যেসব দালালরা দালালি করে তাদেরকে মীর জাফর বলে, জানি আমার এই কথাটা কারো সহ্য হবে না। মানে উনি সবসময় উনি এই কথাই বলে যে উনি যা বলে, মানে ওনার বিষয়টা হচ্ছে উনি যা কিছুই বলে না কেন ওনার কথাই রাইট। মানে উনি সত্য কথা বলতে কখনো ভয় পায় না, খুব সুন্দর কথা, এবং সব সময় উনি সলিড কথা বলে এবং একুরেট কথা বলে। এই কথা কিন্তু উনি সব ইন্টারভিউতেও কিন্তু বলে থাকেন। কিন্তু এখন মূল কথা হচ্ছে যে এখানে যে তুফান মুভিটি আসছে, এখন তুফান মুভি যে চলতেছে এটা যদি সে স্বীকার করে তাতে কি এমডি ইকবালের সম্মান কমে যাবে? যাবে না। আপনারা দেখবেন যে হিমেল আশরাফও কিন্তু রায়হান রাফিকে কিন্তু প্রশংসা করছে। রায়হান রাফির যে পরপর যে শাকিব খানের দুইটা মুভি আসছে ওই রকমের হিট মুভি না, মানে অ্যাকশন মুভি না, কিন্তু রায়হান রাফি যে মুভিটি বানিয়েছে খুব সুন্দর একটি মুভি বানিয়েছে এবং এটা প্রয়োজন ছিল শাকিব খানের একটি অ্যাকশন মুভি, যার ভিতরে অ্যাকশন আছে, ড্রামা আছে, সব আছে। আমি আপনাদেরকে বলছি না যে তুফান মুভির ভিতরে আপনারা মানে যে ট্রেইলার্স এবং টিজারে যা দেখছেন তা কিন্তু আপনারা হলে গিয়ে খুব সহজেই কিন্তু মিলাতে পারবেন না। মানে এখানে শাকিব খানের 3 পার্ট 3 রোল, এক এক ক্যারেক্টার এক এক রকম অভিনয় করছে। চঞ্চল চৌধুরী অনেক সুন্দর অভিনয় করে কিন্তু মুভিটাকে ফুটিয়েছে, যে কারণে আপনারা দেখবেন যে চঞ্চল চৌধুরীর অনেক ভক্ত আছে, শাকিব খানের তো অনেক ভক্ত, রায়হান রাফি একজন পরিচালক হিসেবে তারও কিন্তু অনেক ভক্ত, পুরামন টু দিয়ে যে বাজিমাত করছে। তো এই জিনিসগুলি মানে যারা মানে মানে পছন্দ করে তারাই কিন্তু এই সিনেমা হলে গিয়ে কিন্তু এই মুভিগুলো দেখতেছে। এমডি ইকবালের ঘুম নাই। এমডি ইকবাল চিন্তা করতে হচ্ছে যে তারা স্টারকে নিয়ে মুভি বানাইছে, তোমার দর্শক তো দেখবেই, নতুনদেরকে নিয়ে বানাও না। হ্যাঁ, এটা যখন তারা একত্রে যখন কথা বলে তখন হয়তোবা বলতে পারে, এটা দর্শকদেরকে বলে বা দর্শকদেরকে মানে এই ধরনের কথা বললে দর্শক তো সবকিছু বুঝে যায়। সে চিন্তা করে, সে বললো না যে আমি তো রিভেঞ্জ দিয়ে হল পাইছি 15টা, আরো 20টা হল ছেড়ে দিছি, ছোট মোটো হলে আমি দেই নাই, আমি এইভাবেই চালাইছি, ওকে গুড। কিন্তু হ্যাঁ, আবার এমডি ইকবালের কথার কিছু লজিক আছে, যে লজিক আছে এরকমের যে মানে শাকিব খান সুপারস্টার, চঞ্চল চৌধুরী একজন ভালো অভিনেতা, তাদেরকে নিয়ে মুভি বানিয়েছে, মুভি সুপারহিট হয়ে গেছে। তো কি বলছে কাউয়া, মানে কাউও যদি মানে কাউয়া কথাটা উনি বলছে যে সালমান খান, শাহরুখ খান এদেরকে নিয়ে যদি কোনো কাউয়াও যদি কোনো মুভি তৈরি করে কালা কাক, তাহলে সে মুভি সুপারহিট হবে। তার মানে বুঝেছে যে একজন পরিচালক যার মাথায় কিছু নাই সেও যদি শাকিব খানকে নিয়ে একটা মুভি বানায় সেটা সুপারহিট হবে, এটাই তো বুঝেছে, তাই না? তার মানে সে কিন্তু মানছে যে শাকিব খান একজন সুপারস্টার। এটা কিন্তু এমডি ইকবালের কথাই কিন্তু বোঝা গেছে। আর এর আগে কি বোঝা গেছে যে বাংলাদেশে কোনো সুপারস্টার নাই। অনন্ত জলিলের মুভি আসলো না কেন? মানে অনন্ত জলিল মানে এমডি ইকবালের উচিত ছিল কি অনন্ত জলিলের নিয়ে যে মুভি তৈরি করছে, যদি ওই মুভিতে যদি ওরকম প্রফিট হতো, টাকা আসতো,
মানে দ্বিগুণ টাকা লাভ হতো, তাহলে অবশ্যই কিন্তু এমডি ইকবাল কিন্তু অনন্ত জলিলকে নিয়ে আবার মুভি মানে অন্য ধারার মুভি কিন্তু নিয়ে আসতো। এমডি ইকবাল চিন্তা করে অনন্ত জলিলে যদি 50 লাখ দেয়, 40 লাখ দেয়, তাহলে এবং নায়িকাকে যদি দেয়, তাহলে 1 কোটি টাকা তো এখানেই চলে যায়। তাহলে মুভির বাজেট তো অনেক বেশি টাকা। একজন প্রযোজক তখনই একটা মুভি তৈরি করবে, সে চিন্তা করবে যে তার টাকা ফিরে আসবে কিনা, রিটার্ন চলে আসবে কিনা। যদি ওই ভরসা যদি তার না থাকে, তাহলে কিন্তু সে কখনই মুভি তৈরি করবে না। কারণ এমডি ইকবাল একজন পরিচালক এবং একজন প্রযোজক। আমি মনে করি এমডি ইকবালের এরকমের মানে কথা না বলে সবার সাথে মিলেমিশে কাজ করাই ভালো। সেও মুভি তৈরি করে, অন্য পরিচালকরা মুভি তৈরি করে, আমরা সবাই কি বাংলাদেশি বাঙালি পরিচালক সবাই মিলেমিশে কাজ করাই আমার মনে হয় যে ভালো, এবং বাংলা চলচ্চিত্রের জন্য ভালো হবে। এই দলাদলি রেশারেশি পলিটিক এইটা করে কি লাভ? এগুলি করে কিন্তু নিজেদের সমস্যা নিজেরাই করে। মাস কয়েক সপ্তাহ, হয়তো 6 সপ্তাহ 8 সপ্তাহ কিন্তু সুপার টুপার মানে হাউসফুল যাবে সিনেমা হল, মানে মানুষ কিন্তু টিকিট পাচ্ছে না। আবার আপনারা দেখবেন ঢাকা শহরের অর্ধেক মানুষ কিন্তু নিজ নিজ এলাকায় কিন্তু চলে যায়, তারা কিন্তু 1 সপ্তাহ পরে আবার ঢাকা রিটার্ন চলে আসে। তখন দেখবেন যে তুফানের আবার বাজিমাত, মানে রিটার্ন আবার মানুষ আইসা আবার ওই মুভি আবার দেখবে, একবারের জায়গায় 3 বার দেখবে যাদের ভালো লাগবে। কারণ তারা চায় অ্যাকশন, তারা চায় কোয়ালিটি, তারা চায় যে ইন্ডিয়ান যে মুভিগুলির ভিতরে যে লাইটিং যে ইগুলি থাকে, এই ধরনের কোয়ালিটি কিন্তু তারা চায়, যেটা কিন্তু এই তুফান মুভির ভিতরে আছে। যাই হোক, এখানে কেউ কারো শত্রু না। আমি মনে করি এমডি ইকবাল, হিমেল আশরাফ, রায়হান রাফি, এরা এই অনন্য মামুন, এরা সবাই আলাদা আলাদা হয়ে না গিয়ে আমি মনে করি সবাই মিলে মিশে কাজ করে মানে বাংলার চলচ্চিত্রকে উপরের দিকে নিলেই সব থেকে ভালো হবে। এই দলাদলি না করে, হিংসা হিংসি না করে, আমি মনে করি একজনের মানে গিবত আর এক জায়গায় না বলে সবাই মিলেমিশে কাজ করাটাই আমার মনে হয় যে ভালো। এখন এমডি ইকবাল রোশনকে নিয়ে তৈরি করছে মুভি, রোশনও তো কয়েক বছর হয়ে গেছে কাজ করে, আবার আস্তে আস্তে ডেভেলপ করুক, আস্তে আস্তে শিখাও যে এভাবে এভাবে করতে হবে, এভাবে করতে হবে করে নতুন হোক আর যাই হোক, মানে একটা বিষয় হচ্ছে অভিনয় মানে যখন একটা আর্টিস্টে কাস্ট করা হয় যে আপনি এই মুভিটা কাস্ট করবেন, কিন্তু তার আগে তাকে অনেক প্র্যাকটিস করতে হবে। মানে সে কোনো মুভিতে কাজ করতেছে না, কিন্তু তাকে একা প্র্যাকটিস করতে হবে যে আমি যে বিষয়ে, আমি যে চরিত্রতে অভিনয় করব, মানে অভিনয়ের বই পড়তে হবে, অভিনয়টা আর কি মানে লালন করতে হবে, ভিতরে লালন করতে হবে, ভিতরে ঢুকাইতে হবে যে আমাকে যে চরিত্রটা দেবে যে পরিচালক হোক না কেন, ওই চরিত্রটাই তখন আমি ঢুকে যাব, এবং ওই চরিত্রটাই ঢুকে আমি জাস্ট ওইটাই ফুটিয়ে তুলবো মানুষের কাছে, যাতে মানুষের আগ্রহ বাড়ে, মানুষের আকর্ষণ বাড়ে, যেটা শাকিব খান পারে এবং শাকিব খানের দিকে মানুষ হুমড়ে পড়ে। তো বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, জাস্ট আমি আপনাদেরকে বললাম যে এমডি ইকবাল যে কথা বলে, মানে আমি মনে করি একই ইন্ডাস্ট্রির মানুষ এভাবে কথা না বলে সবাই মিলেমিশে কাজ করলেই সব থেকে ভালো হবে। অবশ্যই ভিডিওটি না টেনে সবাই দেখবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।